আসসালামু আলাইকুম প্রিয় গাইজ। কথা বলতে অনেক কষ্ট হয়। আসলে আমাদের দেশ কোথায় গিয়ে পৌঁছছে, আমরা কোথায় আজকে নিরাপদ? উসমান হাদির মতো নেতাকে গুলি করা হচ্ছে, মাথার এখান দিয়ে গুলি করা হচ্ছে, ওইখান দিয়ে বের হয়ে যাচ্ছে, ডাক্তার সব কিছু আলাদা করে ফেলছে, বাঁচবে কিনা গ্যারান্টি নেই। তাহলে এমন একটা দেশে আমরা বসবাস করতেছি, যে দেশে ওসমান হাদির মতো নেতাদের এ দেশে মানে বাঁচার মতো কোনো উপায় আমরা দেখতেছি না। তাহলে আপনি আর আমি কি, যাদের পিছনে লক্ষ লক্ষ মানুষ দৌড়ায়, ওই নেতাদের বাঁচার মতো নূর বিপি নূরের মতো নেতারা মাইর খায়, ওসমান হাদির মতো মামুনুল হক, ফয়জুল করিম, এভাবে বড় বড় উচ্চ পদে যে সমস্ত নেতাকর্মীগুলো আছে, এরা মাইর খাইতেছে। ইসলামের জন্য বলেন, দেশের জন্য বলেন, কোরআনের জন্য বলেন, সবাই যার যার অবস্থান থেকে নির্যাতিত হয়েছে। ওসমান হাদি এমন একটা ব্যক্তি, যার কথা শুনলে ভারত পর্যন্ত থরথর করে কেঁপে ওঠে। ভারতের মসনদ, সমস্ত গোয়েন্দা বাহিনী তার পেছনে লেগে থাকে। এমন একজন ব্যক্তি ওসমান হাদি, কিন্তু এমন একজন ব্যক্তি যার কথা শুনলে ভারত মিডিয়াগুলো কিন্তু তার কথাগুলো বেশি বেশি প্রচার করতেছে। আপনারা দেখেন, ওসমান হাদির জন্য যে পরিমাণ মানুষ, আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা, কোরআন খতম করা হচ্ছে, এভাবে অন্য কোনো নেতার জন্য কিন্তু এভাবে খতম করা হয় নাই, এভাবে দোয়া করা হয় নাই। আমি আজকে দেখলাম একটা ভিডিও, আপনার আনিসুর রহমান আশরাফি কেঁদে কেঁদে তার জন্য দোয়া করতেছে, বড় বুজুর্গ একজন আলেম। তাহলে ওসমান হাদির মতো একজন ব্যক্তির খুনিকে এখন পর্যন্ত বের করতে পারে নাই। তাহলে আমাদের টেকনোলজি, আমাদের গভীরতা, আমাদের প্রশাসনিকভাবে আমাদের দেশে কি পরিমাণ এখন পর্যন্ত দুর্বলতা প্রকাশ করতেছে, আর এখন পর্যন্ত তার খুনিকে বের করা হয় নাই। এর জবাব কিন্তু আমরা চাই সরকারের কাছে, এবং কি অতি বিলম্বে ওসমান হাদির খুনিকে বের করতে হবে এবং তাদেরকে জনগণের সামনে ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে। ওসমান হাদি হলো দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ। ওসমান হাদির মতো নেতাকর্মী আমাদের বাংলাদেশে দরকার আছে। ওসমান হাদির মতো ব্যক্তি শত শত বছর বেঁচে থাকতে হবে, কারণ তারা হচ্ছে যুবকদের আইডল, যুবকদের অনুপ্রেরণা। ওসমান হাদি এবং কি ওসমান হাদির মতো ব্যক্তিরা বেঁচে থাকতে হবে, যেন ভারতের মতো অপশক্তি সাহস না পায় বাংলাদেশের দিকে চোখ তাকাইতে। এমন নেতাকর্মীদের কিন্তু বাংলাদেশে থাকার দরকার আছে। বিপি নূর, আপনার হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এই সমস্ত ব্যক্তিগুলো আমাদের দেশের সম্পদ। আমরা তাদের জন্য দোয়া করতে হবে, এবং কি আপনার হাদির জন্য আমরা সবাই দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাকে অতি বিলম্বে সুস্থতার নিয়ামত দান করে। আল্লাহ